অভিযুক্ত সোহেল কিন্তু রামিসার দুঃসম্পর্কের আঙ্কেল ছিল এবং গতকালকে রামিসার বাবা যে মেয়েটিকে চুমু খায় ওই মেয়েটিও কিন্তু রামিসার বাবার দুঃসম্পর্কের আঙ্কেলই হয়। তাহলে কি হলো ভাই, দুয়ে দুয়ে চার মিলে গেল না? অবশ্যই মিলে গিয়েছে। আপনারা দেখছি ইদানিং অর্থাৎ গতকালকে রামিসার বাবা ওই মেয়েটিকে চুমু খেয়েছে। এটি নিয়ে অনেকে পজিটিভ কথা বলছেন, অনেকে নেগেটিভ কথা বলছেন। অনেকে বলছেন যে উনি তো ওই মেয়েটি হচ্ছে রামিসার বাবার মেয়ের মতো, এই জন্যই চুমু খেয়েছে। ভাই, চুমু খাওয়ার একটা লিমিট থাকে। একটা মেয়েকে বাবা অবশ্যই আদর করতে পারে, তবে আদরের কিছু লিমিট থাকে। আপনারা কি ব্যাড সাইড গুড সাইড ভুলে গিয়েছেন? একটা বাবাও কিন্তু তার মেয়েকে ব্যাড সাইডে টাচ করতে পারে না। সেখানে ওই মেয়েটি কিন্তু রামিসার বাবার কিছুই হয় না, জাস্ট ওর একসাথে পড়াশোনা করতো, একই স্কুলে পড়াশোনা করতো, একসাথে নয়। কারণ ওই মেয়েটি ক্লাস 7 অথবা 8-এ পড়াশোনা করতো, আর রামিসা পড়াশোনা করতো ক্লাস 3-তে। রামিসার বাবা ওই মেয়েটিকে ওভাবে চুমু খাওয়া মোটেও ঠিক হয়নি। হ্যাঁ, ঠিক হতো যদি রামিসার বাবা ওই মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিত, অথবা ওই মেয়েটির পিঠে হাত বুলিয়ে দিত, অথবা কপালে একটা চুমু খেত, এগুলো ভাই ঠিক আছে। কিন্তু সরাসরি ওভাবে ধরে গালে চুমু খাওয়া, আপনারা খেয়াল করেছেন মেয়েটিও কিন্তু ইতস্তত ফিল করেছে, মেয়েটিও কিন্তু আনইজি ফিল করেছে। সো আমি মনে করি হ্যাঁ, তার মেয়ে মারা গেছে, আমরা অস্বীকার করি না, তাকে আমরা যথেষ্ট রেসপেক্ট করি। তার মেয়ে মারা গেছে, সেই শোকে আমরাও শোকাহিত। কিন্তু যে কাজটা করেছে রামিসার বাবা, এটা ঠিক করেনি, এটা তার অবশ্যই সলভ করা উচিত। তো ভিউয়ার্স, আপনারা কি আমার কথায় একমত? যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখে পাঠান, আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন।